রাজধানী মিরপুরের মাজার সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা অর্থাৎ মব সংগঠিত হলেও স্বরাষ্ট্রমন্ত্রী কোনো ব্যবস্থা নিচ্ছেন না। এই অভিযোগ করে সরকারের যারা দায়িত্ব পালনে ব্যর্থ তাদের সরে দাঁড়ানোর আহ্বান জানান বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। 16 মে বিকেলে রাজধানীতে জাতীয় যুব শক্তির বর্ষপূর্তি অনুষ্ঠানে কথা বলেন তিনি। মাজার সহ দেশের বিভিন্ন স্থানে মব হামলা প্রসঙ্গে সরকারের উদ্দেশ্যে নাহিদ ইসলাম বলেন, বিভিন্ন জায়গায় মবের বিরুদ্ধে বলেছে সরকার, আন্তর্জাতিক জায়গায় বলেছে অন্তর্বর্তী সরকারের সময় মাজারে হামলা হয়েছে। তাহলে বর্তমান সরকারের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশ কি করে যে মাজারে আবার নতুন করে হামলা হচ্ছে এবং যারা হামলা করছে তাদেরকে কোনো চিহ্নিত করে কোনো ধরনের গ্রেপ্তার বা বিচারের আওতায় আনা হচ্ছে না। নাহিদ আরো বলেন, সংকট হলে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে পার পাওয়া যাবে না। পিআর স্ট্র্যাটেজি দিয়ে দেশ পরিচালনা করছে সরকার, ফলে জনপ্রত্যাশা পূরণ হচ্ছে না বলে মন্তব্য করেন তিনি আরো বলেন, নির্বাচনের আগে দেওয়া কর্মসংস্থান সহ বিভিন্ন প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছে বিএনপি সরকার। বাংলাদেশের নদীতে ভারত বাঁধ বসিয়ে ন্যায্য হিস্সা থেকে বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। এই সময় সীমান্ত সুরক্ষার প্রয়োজনে লং মার্চ করা হুঁশিয়ারি দেন তিনি। সবথেকে বড় কথা, এই যে নাহিদ ইসলামরা এই যে হাসান আব্দুল্লাহ, সার্জিস শাহ আলমদের মধ্যে যে প্রাক্তন ছাত্র সমন্বয়ক, তাদের যিনি তাত্ত্বিক গুরু ছিলেন, নানান ধরনের পরামর্শ দিয়ে এসেছেন শুরু থেকেই, তাদের চোখে যিনি স্বপ্ন দেখতে চেয়েছিলেন সেই কবি প্রাবন্ধিক ফরহাদ মাজহার মিরপুরের মাজার হামলাকে কেন্দ্র করে বলেছেন যে এই হামলায় জামায়াত ইসলামী জড়িত থাকার অভিযোগ উঠেছে। এখন তো প্রমাণিত হচ্ছে মন্দ কাজগুলো আপনারাই করে মাজারের উপর দোষ চাপাচ্ছেন, তিনি বলেন। উল্লেখ্য, 5ই আগস্টের পর সুপ্রিম কোর্ট এলাকায় মব সৃষ্টি করে বিচারপতিদের পদত্যাগে বাধ্য করা হয়। রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধানদের মব সৃষ্টি করে পদত্যাগে বাধ্য করা হয়। সংবিধান ছুঁড়ে ফেলতে এবং রাষ্ট্রপতির অপসারণের দাবিতে বঙ্গভবন ঘেরাও করে মব সৃষ্টি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে বাধ্য করা হয়। যদিও বাধ্য করা নয়, এটি একটা নাটক ছিল। ডক্টর ইউনূসের বঙ্গবন্ধু 32 নম্বরে মব সৃষ্টি করে বুলডোজার দিয়ে একেবারে গুঁড়িয়ে দেওয়া। সেদিন নাহিদ ইসলামদের অন্যতম সহযোগী ডক্টর ইউনূস সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছিলেন আজ উৎসব হবে। আর আরেক উপদেষ্টা মেহবুজ আলম তিনি লিখেছিলেন, সমাজ আজ ফ্যাসিবাদের তীর্থভূমি গুঁড়িয়ে দেওয়া হবে। দেশের সাংস্কৃতিক কর্মীদের ওপর একের পর এক হামলা করে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া, যাত্রাপালা থেকে শুরু করে লালন উৎসব, নানান ধরনের আয়োজন বন্ধ করতে বাধ্য করা, হাজার হাজার মানুষকে মবের শিকার করে আহত করা, নিহত করা, মুক্তিযোদ্ধা থেকে শুরু করে প্রধান শিক্ষক কিংবা অধ্যাপক কাউকে তো বাদ রাখা হয়নি মবের আক্রমণ থেকে। জুতোর মালা পর্যন্ত পরানো হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে, গণমাধ্যম জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া 2025-এ 28 আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ 71-এর যে অনুষ্ঠানটি ছিল সেখান থেকে সাংবাদিকদের হেফাজতে নেওয়ার নামে আটক করা হয়। তার আগে যে মব সৃষ্টি করা হয়েছিল সেখানে এনসিপির ইন্ধনে জামাতে ইসলামীর নেতাকর্মীরা, তার সাথে বিএনপির নেতাকর্মীরাও ছিল বলে অভিযোগ। অথচ তৎকালীন ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টা কখনোই এগুলোকে মব হিসেবে দেখতে চায়নি, বরং বলেছে মানুষের দীর্ঘদিনে পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল এগুলো। অথচ পরবর্তীতে সেই শফিক, ডক্টর ইউনূসের প্রেস সচিব শফিকও মবের শিকার হলেন খুলনাতে গিয়ে প্রেস ক্লাবে। 3 ঘন্টা অবরুদ্ধ ছিলেন তিনি। পরে বলেন, এটা মব নয়, এটা তারা আলোচনা করতে এসেছিল। ডক্টর ইউনূস তো প্রথমেই বলে রেখেছিলেন যে ফ্যাসিস্ট উৎখাতে কথা বলো, সরকারি প্রতিষ্ঠান থেকে ফ্যাসিবাদী দোষীদের উৎখাতের কথা বলো। এই নাহিদ ইসলাম মব নিয়ে একটা অনুষ্ঠানে কথা বলার পাশাপাশি আরো মন্তব্য করেন যে বাংলাদেশের নদীতে ভারত বাঁধ বসিয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে, সীমান্ত সুরক্ষার প্রয়োজনে লং মার্চ করা হবে। তবে শুধু ভারত কেন, এই রাষ্ট্রই হোক না কেন, বাংলাদেশের ন্যায্য দাবির উপরে যারাই আঘাত করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিন্তু এই বক্তব্যগুলি পুরোটাই রাজনৈতিক বক্তব্য, যেখানে আন্তরিকতা বিন্দুমাত্র নেই। নাহিদ ইসলামদের ভারত বিরোধী তাদের পুঁজি, সেই জায়গা থেকে ফারাক্কা বা গঙ্গার জলবন্টন চুক্তিটি নিয়ে কথা বলা হলেও এই নাহিদ ইসলামরা বন্দর চুক্তি নিয়ে কথা বলেছে, টু শব্দ উচ্চারণ করেছে, কখনো করিডোর ইস্যু নিয়ে। বিশ্লেষকদের মতে পৃথিবীর যে রাষ্ট্রই হোক, যখন কেউ রাজনীতি করতে চায় সেখানে বসে সেই দেশের বিরুদ্ধে অবস্থান করে তাদের টিকে থাকার কথা নয়। এখন নাহিদ ইসলামের এই অভিযোগ কতটা ধোপে টিকবে সেটা সময় বলবে।